আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। সাথে সাথে পাখি ডাকে কত শোভা চারিপাশে, সাথে সাথে পাখি ডাকে কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। দুঃখের সময় শেষ হয়ে প্রাণ মাতল সুরে, এবার সব সম্পর্ক যাবে জুড়ে। নাটক দিয়েই করব আমরা বিশ্ব জয়, মনের মাঝে নাও এই সব জুড়ে। সোনার পাখি এলো আবার ফিরে। নাটক সোনার পাখি, রচনা ললিত প্রকাশ, ভাবাদুবাদ মলয় ঘোষ, প্রযোজনা প্রগতি এক্সিকিউটিভ থিয়েটার, নির্দেশনা রঞ্জন কুমার বাজার। তুই তো খাওয়াবি না, তাহলে আমাকে খাওয়াতে হবে। চাপ চাপ নিয়ে আমাদের বেঞ্চে বসে বাড়িতে পড়তে পারে, এখানে এসে পড়ছে। পার্কে এসে এত কিছু বল হতেই পারে। তুমি না তোমার জীবন বল না, দেখছি। ঠিক আছে, চুপ করো। কে আপনি? আমি এক স্বপ্নওয়ালা, আমি এক পাখিওয়ালা। পাখিওয়ালা? কই আপনার পাখি তো দেখতে পাচ্ছি না। আমার কাছে সোনার পাখি আছে, স্বপ্নের সোনার পাখি। সেই পাখি তোমাদেরকে জাদু দেখাতে পারে। জাদু? তুমি ম্যাজিক? জাদু, নাটকের জাদু। নাটক হচ্ছে এমন একটা জিনিস পুরো জাদুর মতো। এই নাটক আমাদের কল্পনা শক্তিকে, নাটকের মধ্যে দিয়ে আমরা অনেক কিছু জানতে পারি, দেখতে পারি, শিখতেও পারি। এই নাটক কোথায় ছিল জানো? নাটক সে তো বিদেশ থেকে এসেছে শুনেছি। ভুল, তোমরা ভুল জানো। এই নাটক আমাদের ভারত থেকেই নাটকের যাত্রা শুরু হয়েছিল। এই নাটকের যাত্রা চর্চাই ভারত থেকেই শুরু হয়েছিল। শুধু তাই নয়, নাটক নিয়ে একটা মতাল বিস্তার বড় একটা শাস্ত্র লেখা হয়েছিল, যাকে আমরা বলি নাট্যশাস্ত্র। সেই শাস্ত্র আর বিশ্বের অন্য কোথাও ছিল না। তাই নাকি? এটা তো জানা ছিল না। হ্যাঁ, জেনে নাও। ভরতমুনি লিখলেন নাট্যশাস্ত্র, যার আরো এক নাম পঞ্চম বেদ। পঞ্চম বেদ? বেদ তো চারটে, পঞ্চম বেদের কথা তো শুনিনি। হ্যাঁ, এরকম অনেক কথাই তোমরা জানো না। ভারতের ঐতিহ্যকে তোমরা সর্বার্থরূপে জানতেই পারোনি, তাই তো আজ ভারতবর্ষের সংস্কৃতি এত পিছিয়ে পড়েছে। এই সত্যি তো, এসব বিষয় তো আমাদের জানা দরকার। আচ্ছা, আপনি পঞ্চম বেদ সম্পর্কে যা জানেন বলুন, আমরা কিন্তু শুনবো। শুনবো? শুনবে তাহলে? বসো, বলছি। দিকে আছে মন্ত্র, সামে গান, যজুতে আছে যাগযজ্ঞ করার রীতিনীতি, আর অথর্ববেদে আছে চিকিৎসা। এই অথর্ববেদ পর্যন্ত আস্তে আস্তে আমাদের তৎকালীন মুনি ঋষিরা বহু কিছু জানতে পেরেছিল। যেমন ধরো চিকিৎসা বিজ্ঞান, গণিত বিদ্যা, জ্যোতির্বিজ্ঞান ইত্যাদি। কিন্তু এইসব করলেই তো হবে না। সমাজকে সুখে আর শান্তির করার জন্য প্রয়োজন হচ্ছে এই সঙ্গীত, সাহিত্য, নৃত্য, চারুকলা। আর তাই সৃষ্টি হলো নাট্যশাস্ত্র। এই নাট্যশাস্ত্রের আরেক নাম কি জানো? পঞ্চম বেদ। এই নাট্যশাস্ত্রের মাধ্যমে মানুষের মন এবং প্রাণ আনন্দে ভরে ওঠে, তার ফলে সংসার সুখের আর শান্তির হয়। তাহলে পঞ্চম বেদ লিখলেন ধর্ম, কিন্তু নাটক ছাড়া অন্য কিছু করে কি আমরা আনন্দ থাকতে পারতাম না? ভরতমুনি ছিলেন অত্যন্ত প্রাজ্ঞ পণ্ডিত ঋষি। তিনি নাট্যশাস্ত্র রচনা করে তার মাধ্যমে এই সমস্ত মানুষ্য জগৎকে শৃঙ্খলা, সংগঠন এবং তাদের মধ্যে মানবিকতা বোধকে জাগ্রত করার চেষ্টা করেন। যদিও তার বহু আগে থেকেই ভারতীয়দের মধ্যে এই সকল মূল্যবোধ জাগ্রত হয়েছিল,
তা সত্ত্বেও কিন্তু সেই সময় আমাদের ভারতবর্ষে কতগুলো বিশ্ববিদ্যালয় ছিল তোমরা জানো? তক্ষশিলা, বিক্রমশিলা, নালন্দা, এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশ থেকে ছাত্রছাত্রীরা পঠন পাঠনের জন্য আসতো। বুঝতে পেরেছি, আমরা ধনী ও ঋদ্ধ ছিলাম, একদম। তাই আমাদের সোনার পাখি বলা হতো। হ্যাঁ, হ্যাঁ, সেই সোনার পাখি আবার এসেছে। আমি আবার সেই সোনার পাখি নিয়ে এসেছি। তাহলে আমাদের সেই জ্ঞান বিকাশ আস্তে আস্তে হারিয়ে গেল কেন? হারিয়ে গেল, কিন্তু তা কিভাবেই বা গেল? 400 বছর আগে আমাদের ঐতিহ্যের পতন শুরু হয়েছিল শুধুমাত্র ঐক্যের অভাবে। আমাদের মধ্যে আর অখণ্ডতা রইল না, আমরা হেরে গেলাম শক্তিতে, সংস্কৃতিতে। তাহলে আমরা কি সেই সুযোগ হারিয়ে ফেললাম? আমাদের ভুলটা কোথায়? আমাদের ভুলটা হচ্ছে অলসতা, অহংবোধ, পাপ, আর এর সঙ্গে আছে অস্পৃশ্যতা, নিপীড়ন, নিজেকে উঁচু আর অন্যকে নিচু মনে করা, একে অপরের সাথে লড়াই করা। এইসব বিষয় বাদ দিয়ে প্রতিটি মানুষকে সংকল্প করতে হবে এক শক্তিশালী পরিবার হয়ে ওঠার জন্য। যদি পরিবার শক্তিশালী হয়, সমাজ শক্তিশালী হয়, সমাজ শক্তিশালী হলে দেশ শক্তিশালী হয়। এইসব বিষয় সবাইকে জানাতে হবে। একদম ঠিক। G20-তেও তো এবার স্লোগান ছিল, এক বিশ্ব, এক পরিবার, এক ভবিষ্যৎ। এই কথা উপনিষদে বহুদিন আগে ঋষিরা বলে গেছে। তারা বলেছে বসুদৈব কুটুম্বকম। বসুধৈব কুটুম্বকম। বসুধৈব কুটুম্বকম মানে এই সারা বিশ্ব একটাই পরিবার। গোটা পৃথিবীটাই তো আমাদের পরিবার, এই বিশ্ব আমার পরিবার। আর আমরা যদি এই ধারণা নিয়ে এগিয়ে যেতে পারি, তাহলে ভারত একদিন আবার সোনার পাখি হয়ে উঠতে পারে। আমরা আবার সোনার পাখি হয়ে উঠতে পারি। আমরা আবার সোনার পাখি হয়ে উঠতে পারি। আমরা আবার সোনার পাখি হয়ে উঠতে পারি। করোনার সময় কিন্তু ভারত ওষুধ তৈরি করে সারা বিশ্বকে বিনামূল্যে দিয়েছিল, যার ফলে বহু মানুষের জীবন রক্ষা হয়েছিল। একেই বোধহয় বলে বাঁচো এবং বাঁচতে দাও। লিভ অ্যান্ড লেট লিভ। বসুধৈব কুটুম্বকম। পাখিকে সোনার পাখি হতে হলে তাকে নাটকের মধ্যে দিয়ে আসতে হবে। আজ যখন সারা বিশ্বের মানুষ একে অপরের সাথে লড়াই করতে ব্যস্ত, তখন আমরা ভারত রং মহোৎসবের মাধ্যমে দেশ বিদেশের মানুষকে আলিঙ্গন করছি। হেমর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, হেমর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেতায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নবীন দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্ধন করি তারে। গম্ভীর এই যে ভূধর, নদীর অপমারা ধৃত প্রান্তর, হেতায় নিত্য হের পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান, এসো ব্রাহ্মণ, সূচিকর মন, ধরো হাত সবাবার। এসো হে পতিত, হোক অপনীত সব অপমান ভার। মার অভিষেকে এসো এসো করা, মঙ্গল ঘট হয় নিজে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে। আজি ভারতের মহামানবের সাগর তীরে, আজি ভারতের মহামানবের সাগর তীরে, আজি ভারতের মহামানবের সাগর তীরে, আজি ভারতের মহামানবের সাগর তীরে। আর এইভাবে চলতে থাকলে আমরা একদিন আবার সোনার ভারতে রূপান্তর হয়ে যাব। তাহলে সোনার পাখি হয়ে উঠতে গেলে আমাদের কোন কোন বিষয়ে সচেতন হতে হবে? কেন তোমাদের মধ্যে যারা শিক্ষার কাজে এগিয়ে আছো, তারা অশিক্ষিতদের শিক্ষিত করার দায়িত্ব নেবে। যারা নারী জাতির কল্যাণে নিয়োজিত আছো, তারা নারীদের সুরক্ষার ব্যাপারে সচেতন করবে। আর মাদকের কারণে যে সামাজিক, অর্থনৈতিক এবং শারীরিক অবক্ষয় হয়, সেই বিষয়টা নাটকের মাধ্যমে জনগণকে জানাবে। জাতপাত, ধর্ম থেকে আমাদের মুক্তি পেতে হবে, নিশ্চয়ই। তবেই আমরা আবার শক্তিশালী ভারতে পরিণত হব। এমন নানান বিষয় নিয়ে আমরা নাটকের মধ্যে দিয়ে জনগণকে শিক্ষিত এবং সচেতন করতে পারি। তাহলে খালি শিক্ষা, জ্ঞান আর বিজ্ঞানের উপর ভরসা করেই কি এগুলো করা সম্ভব? না না, তা কেন? শিক্ষা
সাথে আছে আমাদের ভাস্কর্য, বলুন বেদ। বেদ, হ্যাঁ, পুরাণ, এই সব বিষয় আমাদের মুনি ঋষিরা, আমাদের পূর্বপুরুষরা যা যা অবদান রেখেছেন সেই বিষয়ে আমাদের চর্চা অনুসন্ধান করতে হবে। বুঝতে পেরেছি, নাটকের মধ্যে দিয়ে এসব কিছুর বিকাশ ঘটাতে হবে আমাদের। ভ্রূণ হত্যা, মাদকের অপব্যবহার, এমনকি পণ প্রথা, এসব নানা বিষয় নাটক করে মানুষদের সচেতন করতে হবে। সামাজিক কুপ্রথার বিরুদ্ধে আমাদের এগিয়ে আসতে হবে। এই সবের মধ্যে দিয়েই আমরা এগিয়ে যাব, উন্নত ভারতের দিকে এগিয়ে যাব। এই আমাদের সংকল্প, এই এই আমাদের সংকল্প, এই আমাদের সংকল্প, উন্নত ভারত গড়ার সংকল্প, উন্নত ভারত গড়ার সংকল্প। বাহ ভারত গড়ার সংকল্প। বাহ, তোমরা তো দেখছি আমার কথা ঠিকঠাক বুঝতে পেরেছো। 2047 সালে ভারত স্বাধীনতার 100 বছর উদযাপন করবে। মনে রেখো, এই ভারতই গোটা পৃথিবীকে আগামী পথ দেখাবে, আলোর পথ, মানবতার পথ, ভালোবাসার পথ। রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয়ে আয়োজিত জল ভারত রং এর মধ্য দিয়ে আমরা অঙ্গীকার করব আমাদের দেশের শিক্ষা, আমাদের দেশের সংস্কৃতিকে আমরা চিনব, আমরা জানব আর উন্নত ভারত গড়ে তুলব, যাতে বিশ্বগুরু হয়ে ওঠার ক্ষেত্রে আমাদের নাটকের একটা বড় ভূমিকা থাকে। বন্দে ভারত, জয় জয় ভারত, বন্দে ভারত, জয় জয় ভারত। তোমাতে